যারা খুব বেশি বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, একেবারেই আপনি হতাশ হয়ে গিয়েছেন, কোনো অবস্থাতে শান্তির কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে বিশ্বনবীর শেখানো 3টি ছোট ছোট সূরা মাত্র 3 বার করে যদি এই নিয়মে পাঠ করতে পারেন, পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে সংক্ষিপ্ত আকারে একটা মোনাজাত করে বলতে পারেন, ওগো আল্লাহ, তুমি একটু আমার দিকে নেক নজরে দেখো না, আমি তো তোমার এক গুনাহগার বান্দা। তুমি যদি আমাকে আমার হাতে ছেড়ে দাও তাহলে তো আমি পথ হারা হয়ে যাব। তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নেই। তুমি আমাকে ছেড়ে দিলে আমি কোথায় যাব? তুমি ছাড়া তো আমার আর কোনো মাওলা নেই। সুতরাং দুনিয়ার যত ঝামেলা আমার আছে, দুঃখ, কষ্ট, পেরেশানি, টেনশন, দুশ্চিন্তা, যত ধরনের হয়রানি, যত ধরনের মুসিবত রয়েছে, এগুলো যদি দূরীভূত করে না দাও তাহলে তুমি বলো তো আমি কোথায় যাব? এরকম ভাবে আপনি কাগতি মিনতির সাথে যদি মোনাজাতে বলতে পারেন, ইনশাআল্লাহ সকাল হওয়ার আগে আগেই আল্লাহ তাআলা আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে পূরণ করে দিবে। আল্লাহু আকবার। এই 3টি সূরার শক্তির ব্যাপারে বিশ্বনবী হাদিস শরীফ তথা আবু দাউদ শরীফের 5082 নম্বর হাদিস শরীফে এবং তিরমিজি শরীফের 3575 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলিতেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র এই 3টি ছোট ছোট সূরা এই নিয়মে 3 বার পাঠ করতে পারে, যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে, এমনকি যত ধরনের জিনের আক্রমণ আছে, শয়তান জিন, দুষ্ট জিন এবং আপনার ব্ল্যাক ম্যাজিক, যত ধরনের কুফরি কালামের মাধ্যমে আপনাকে আক্রান্ত করতে পারে এমন আশঙ্কা রয়েছে। সুতরাং এই সমস্ত মুসিবতগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে এবং সাথে সাথে ইনকামের মধ্যে এত পরিমাণে বরকত আপনার হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আকাশ থেকে গায়বী রিজিকের ব্যবস্থা আপনার জন্য করে দিবে। আল্লাহ তাআলা আপনাদের জন্য আকাশের গায়বী রিজিকের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মুসলিম শরীফের 812 নম্বর হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেছেন, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওরে উকবা ইবনে আমের, আজকে রাত্রে আমার নিকট এমন 3টি সূরা নাজিল হয়েছে, এই 3টি সূরার সাথে অন্য কোন সূরার তুলনাই নাই। অতুলনীয় 3টি সূরা। কোন আল্লাহর বান্দা বান্দি যদি ঘুমানোর আগে এবং ফজরের নামাজের পরে আমল করতে পারে, তার জীবনে কোনোদিন মুসিবতের মধ্যে আর পড়তে হবে না। যত ধরনের আসমানি মুসিবত, জমিনি মুসিবত রয়েছে, সমস্ত মুসিবতগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। এমন শক্তিশালী 3টি সূরা। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এজন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, সূরাগুলো আমি একদম সহিহ শুদ্ধভাবে পাঠ করাইয়া আপনাদেরকে শিখাই দিচ্ছি, কারণ আমল কবুল করাইতে হলে অবশ্যই সহিহ শুদ্ধ উচ্চারণ আপনাকে শিখতে হবে। অনেকেই কিন্তু ভিডিও স্কিপ করে করে দেখেন, সহিহ শুদ্ধ উচ্চারণটা আপনারা শিখেন না। না, এরকম করবেন না। আপনারা অবশ্যই কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখবেন, কারণ সহিহ শুদ্ধ উচ্চারণ ছাড়া কিন্তু আল্লাহ তাআলা বান্দা বান্দির আমল কবুল এবং মঞ্জুর করে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের নামাজের যখন আজান হয়ে যায়, সাথে সাথে ঘুম থেকে উঠে আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু শুরুতে একবার বিসমিল্লাহ বলে নেবেন। এরপরে ওযুর শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন। কালিমায়ে শাহাদাতটা যেরকম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে ফরজ নামাজের আগে
চোখ বন্ধ করে একদম আপনার মনের যত চাওয়া পাওয়া আছে, মনের আশা আকাঙ্ক্ষা আছে অন্তরে জাগিয়ে আপনি 1 নম্বরে নামাজের যে দুরূদ শরীফটা রয়েছে যে কোনো দুরূদ পাঠ করলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু নামাজের দুরূদ শরীফটা এটা বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, এটা হলো শ্রেষ্ঠ দুরূদ। সুতরাং একবার সকলের কিন্তু এই দুরূদটা মুখস্থ আছে, একবার পাঠ করে নেবেন। এরকম ভাবে আল্লাহুম্মা বলেন, আমার সাথে সাথে বলে বলে সহিহ শুদ্ধ উচ্চারণটা আমি একবার পাঠ করে দিচ্ছি, শিখে রাখুন। আপনি একবার পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। একটু কষ্ট করে বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনি আল্লাহুম্মা বারিক আলা বলেন, একটু কষ্ট করে বলেন না, ও মহিলা মা বোনেরা ভাই বেরাদররা, জীবনে অনেক সবাই তো এদিক সেদিক নষ্ট করে থাকে, একটু চেষ্টা করেন। আল্লাহ তাআলা চেষ্টা করলে অনেক খুশি হয়। যদি আপনি সহি শুদ্ধ নাও পারেন, চেষ্টা করে যে দেখালেন, আল্লাহ তাআলা আপনার আমল কবুল এবং মঞ্জুর করবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট ছোট যে 3টি সূরা 3বার পাঠ করার কথা বলেছেন বিশ্বনবী, সেই সূরাগুলোকে বলা হয় 3 কুল। অর্থাৎ এই 3 কুলের প্রথম কুল হলো সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার। আপনি 3বার পাঠ করবেন, আমি সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, খুব মন থেকে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন বিসমিল্লাহির, সুর দেওয়া বলতে হবে না, সহিহ শুদ্ধ উচ্চারণ করে বলতে হবে। সুর দেওয়া শর্ত নয়, সহিহ শুদ্ধ উচ্চারণ করা কিন্তু শর্ত। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ প্রত্যেকবার বলবেন, একবার আউযুবিল্লাহ বললেই হবে। বিসমিল্লাহির রাহমানির রহিম। অনেকে বলে বিসমিল্লাহির রহমা, রহ বললে হবে না। একটা শব্দ যদি আপনার অশুদ্ধ হয়, অর্থ পরিবর্তন হয়ে যায়, সুতরাং গুনাহগার হয়ে যাবেন। হা এখানে গলার চাপ দিয়ে বলতে হবে রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা কিন্তু আমার সাথে সাথে বলতেছেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আবারো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বাস, এরপরে 3 নম্বর যে কুল অর্থাৎ সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু চেষ্টা করেন, নামাজের জন্যও কিন্তু আপনার সূরাগুলো শুদ্ধ হয়ে যাবে। নামাজ কিন্তু সহি শুদ্ধ পড়তে হয়। নামাজ ভাঙ্গার কারণ 19টি, এর মধ্যে 1 নম্বর নামাজে অশুদ্ধ করে নামাজ ভঙ্গ হয়ে যায়। এই জন্যে আপনি নামাজেও সহি শুদ্ধ কেরাত পাঠ করতে পারবেন সূরাগুলো যদি সহি শুদ্ধ উচ্চারণে এখন শব্দে শব্দে শিখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু। অনেকে এই শব্দ বলতে পারে না, আল্লাযী ইউওয়াসওয়িসু বলে, অনেকে বিসু বললে হয় না, এটা ওয়াও। এই টুটগুলো গোল করতে হবে, যেরকম ভুল করবেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবারো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল। অনেকে বলতে পারে না, ওয়াসওয়াসিল বলে, ওয়াসওয়াসিল খান্নাস। কান্নাস না, খ। এখানে গলার মধ্যে আপনি করবেন, ওয়াইন খ হলকের শেষ থেকে উচ্চারণ হয়, এই গলার শেষ ভাগ থেকে। অর্থাৎ আমরা ক করে যখন কি করি, খেকরান দিই, এরকম খেকরান দিলেই হয়ে যায় খান্নাস। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবারো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন, আল্লাহু আকবার। আমলটা করতে হলে অবশ্যই আপনাকে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আপনি আগে ভাগে উঠে ফজরের নামাজের আজান যখন হয়ে যায়, আগে ভাগে উঠে আপনি কি করবেন, ওযু করে তাড়াতাড়ি আমলটা করে ফেলবেন। এখানে আমি শেখাইছি আপনাদেরকে, এই জন্য কি অনেক সময় লেগেছে, কিন্তু আপনারা যখন করবেন এত সময় লাগবে না, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগতে পারে। সর্বশেষে এরকমের সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলতে হবে, সংক্ষিপ্ত আকারে মোনাজাত এরকমের করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وصحابه أجمعين। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবনের গুনাহ থেকে তওবা করছি। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো, অনেক অভাব করে আছি গো, অনেক বিপদ আপদে আছি, মুসিবতের মধ্যে আছি, অনেক টেনশনের মধ্যে আছি, অনেক ঋণ পরিশোধ করতে পারতেছি না, ঋণের মুসিবতের মধ্যে আছি। এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। যাদের চাকরি হচ্ছে না, স্পেশাল নবীজির শিখানো আমল আপনি করে চাকরির কথা চান, অনেক পড়াশোনা করাচ্ছেন চাকরি হচ্ছে না, অনেকেই পড়াশোনা করার পরে চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, অনেকের মেয়ের বিয়ে হয় না, বলতে হবে আল্লাহ তাআলার কাছে, স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, বলতে হবে। অনেকের সন্তান অবাধ্য, কথা শুনে না, আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, কষ্ট করে সন্তানকে লালন পালন করেছেন। সুতরাং আপনি আমল করে আল্লাহ তাআলার নিকট চান, আপনার সন্তানকে আল্লাহ তাআলা বাধ্য করে দিবে। একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি বলবেন, মুরব্বীদের জন্য বলবেন, যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, অন্ধকার কবরে আপনার মা বাবা ভাই বোনেরা যারা আত্মীয় স্বজন যারা চলে গেছে, দুনিয়াতে যারা আছে নেক হায়াত তাদের জন্য চাইবেন। সব কিছু সংক্ষিপ্ত আকারে চেয়ে আপনি আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই কিন্তু আমলটা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে শক্তিশালী সময়ের মধ্যে, পাওয়ারফুল সময়ের মধ্যে শক্তিশালী আমলটা অবশ্যই কিন্তু করবেন। নিজেও করুন, আর একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে, কোনো টাকা পয়সা অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করার জন্য নয়। একজন যদি শুধু আমল করে ইখলাসের সাথে, তাহলেই যথেষ্ট, বেশি ভিউয়ের দরকার নেই। সুতরাং কষ্ট করে সারাদিন ঘন্টা করায় মেশকাত পর্যন্ত, এরপরেও আপনাদের উদ্দেশ্যে এই যে রাত্রে বসে বসে ভিডিও বানিয়ে আপলোড করে আপনাদেরকে আমল শেখানোর জন্য অনেকেই কমেন্টে কিন্তু গালিগালাজ শুরু করে দেয়। গুনাহগার হয়ে যাবেন, কারণ দিন প্রচার করার জন্য আমি কিন্তু এই উদ্দেশ্যে নিয়ে এই চ্যানেল খুলেছি, অবশ্যই কোনো টাকা পয়সা ইনকাম করার জন্য নয়। এই জন্যে অবশ্যই কিন্তু আপনারা আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে প্রতিদিনের ভিডিওগুলো দেখে আমলগুলো করার তৌফিক দান করো, আমিন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।